হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো বন্ধুরা, তোমরা তো বুঝেই গেছো আমি এই কদিন বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম। বিয়েটা ছিল আমার ভাগ্নির। সো আমি বিয়েতে কি করেছি, বিয়ে কিভাবে হলো, কিভাবে কি করা হলো, বিয়ে থেকে শুরু করে একদম ফিরনি পর্যন্ত পুরোটাই আমি অল্প অল্প করে তোমাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাচ হচ্ছে কিন্তু কিছু করার নেই। আমি এই নাচের যে গানটা সেটা আমি দিতে পারছি না। বুঝতেই পারছো কেন? কারণ হচ্ছে আমাকে তো দিয়ে দিচ্ছে কপিরাইট, সেই জন্য আমি গানটা দিতে পারছি না। আমি মুখের ভয়েসেই আমি তোমাদেরকে পুরোটা বলে বুঝাতে পারবো, বাট আমি গানগুলোকে স্কিপ করে গেলাম। সো চলো লেট স্টার্ট। এটা ছিল বিয়ের আগের দিন, মানে মেহেন্দি পরানোর দিন ছিল। মেহেন্দি পরানোর দিন সঙ্গীতের একটা অনুষ্ঠান করা হয়েছিল। সেখানে সব বোনরা মিলে নাচ টাচ করা হয়েছে, সবাই মিলে নেচেছে। কিন্তু আমি পুরো এতগুলো নাচের ভিডিও যদি আমি দিতে যাই অনেক বড় হয়ে যাবে। আমি একটাই, যেটা আমার খুব ভালো লেগেছে, এই ডান্স প্রোগ্রামটা, ওদের গ্রুপ ডান্সটা আমি এটা দিলাম। আর হচ্ছে তোমরা বুঝতে, মেয়ের বিয়ে মানেই হাসি কান্না সব মিলিয়ে একাকার, আর একটা মজাদার একটা বিয়ে বলে কথা। সো দেখো, বিয়ের দিন আগের রাতে আমরা কি করেছি। দেখো ব্রাইডের বাড়িতে কালকে বিয়ে, আজকে সব রাতে দেখো সবাই সাজুগুজু। এত রাতে দেখো, এখন কটা বাজে? রাত্রি 1টা বাজে। এখন সবাই এই কাজ করতেছে। একজনের ঘুরি দেখো। কালকে চা খাওয়াই না, আমি ব্রাইডকে খাওয়াই দিচ্ছি। ভাই আমার বিয়ে বলে আমাকে যদি কেউ চিনতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। ভালোবাসা দিচ্ছি। হ্যাঁ বল শোন না, এই যে দেখো ব্রাইড, আমি ওকে যা ভালোবাসি না ও বোঝেই না। ওকে আমি কালকে চা খাওয়াই দিচ্ছি, তারপরে বলে আমি কি বিয়ে করছি বলে কি আমি কি লুলা হয়ে যাচ্ছি নাকি? মানে ভালোবাসি। আমি কালকে মেহেন্দি পড়তেছিল, আমি ওকে চা খাওয়াই দিচ্ছি। জল লাগবে আনি দাও। ওর পায়ে জল দিতে পারলাম। একজন পান সাজাচ্ছে, একজন ভালোবাসা, একজন বসে আছে। এই যে চলো, গুড নাইট এভরিওয়ান, গুড নাইট। দেখো আমার মেয়ে নেল পলিশ পরিয়ে দিচ্ছে। ও পায়েল চলে যাচ্ছে, সোনালি চলে যাচ্ছে। মৌসুমি দেখা, হাত দেখা। এই যে দেখো খুব সুন্দর মেহেন্দি পড়েছে, দারুণ করছে। কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। খুব সুন্দর। রাতের পর্ব শেষ হয়ে গেল। দেখো কেউ কিন্তু রাতে ঘুমায়নি, কখন মানে ভোরবেলায় উঠতে হবে সেই জন্য সবাই, কেউ মেহেন্দি, কেউ নেল পলিশ, কেউ মুখের ফেসিয়াল বাগেরা সব কিছু নিয়ে ব্যস্ত ছিল। সো দেখো ভোরবেলায় উঠে অধিবাস যেটা বলে, শাখা পরানো হচ্ছে, শাখা পলা পরানো হচ্ছে। এই মুহূর্তটা একদম সত্যি সব মেয়েদের কাছে মানে একদম খুব সারা জীবনের জন্য একটা মেয়ের হাতে শাখা পলা পড়া থাকে, মানে একটা দিনটি একদম খুব স্মরণীয় হয়ে যায়। মানে ছোট থেকে বড় হলো একভাবে, আর আজকে এই অধিবাস থেকে শুরু হয়ে গেল আর এক রকম জীবন। মেয়েদের জীবনটা এইভাবেই চলে যায়, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, নিজের বাড়ি বলে কিছু হয় না। দেন দেখো তারপরে সবাই সবার মতো সাজতে চলে গেছিলো, রেডি হতে চলে গেছিলো। এখানে কিন্তু হচ্ছিল বৃদ্ধি, যেটা বলে বিয়ের দিন হয় বৃদ্ধি। সেইখানে বৃদ্ধিতে আমার মানে এটা আমার ভাগ্নি, আমার জামাইবাবু বৃদ্ধি করাচ্ছিল, মানে যা নিয়ম রিচুয়াল আছে সেগুলো করছিল। আর ওইদিকে জল ভরার জন্য সবাই রেডি হচ্ছিল, জল ভরতে যাবে। দেন দেখো সবাই কিন্তু রেডি হয়ে চলেও এসেছে, জল ভরতে যাবে। আর দেখো আমি কত নাচ করেছি, বাপরে বাপ। আরে বিয়ে বলে কথা, ভাগ্নির বিয়ে, একটাই ভাগ্নির বিয়ে, নাচবো না সেটা কখনো হয়? এত নেচেছি, পা ব্যথা হয়ে গেছিলো, কি করব, তবুও আমার দেরি হয়ে যাচ্ছিল। ভাবলাম আর একটু তাড়াতাড়ি আসলে বোধহয় আরো ভালো হতো। চলো দেখো।
ভরার পরে দেখো দুজনের প্রদীপ দুজনের নামে এটাকে ঘোরানো হলো, কে কতটা ভালোবাসে কে কতটা আগে। দেখো ওদের কিন্তু সেই মিল, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুজনের প্রদীপটা একদম মিলে গেছিলো। এই দেখো সব বোনগণ বান্ধবীগণ সবাই মিলে কি সুন্দর এনজয় করা হয়েছে। ওভারঅল পুরো 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 ভিডিওটা কিন্তু প্লিজ তোমরা কিন্তু স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা ভালো করে দেখো, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আরও মজাদার জিনিস আছে এখানে, কিন্তু এখন গায়ে হলুদ স্নান করানো হচ্ছে ব্রাইডকে, ব্রাইডের মা বাবা ছিল দেখো, দেন সবাই সব মাসি, এগুলো সবাই মাসি মাসি হয়, কাকি হয়, আরও মামি, সবাই মিলে কিন্তু এখানে আছে। আর আমাদের কিন্তু জল ভরার মানে ড্রেস কোড ছিল হচ্ছে ইয়েলো অ্যান্ড রেড। যারা ইয়েলো পরতে যাওয়ার সময় ছিল রেড, অ্যান্ড স্নানের সময় ছিল হচ্ছে ইয়েলো। বাট এত তো শাড়ি পরার টাইমই ছিল না না, আমি তাই একটা শাড়ি পরেছিলাম। এখন দেখো আশীর্বাদের পালা, ছেলের বাড়ি থেকে এসেছিলো আশীর্বাদ করতে। দেখো আমার ভাগ্নিকে কত ভালো লাগছিল, আর আশীর্বাদ করেছিল কিন্তু একটা হার দিয়ে, খুব সুন্দর হারটি, আর ওর গলায় খুব ভালো লাগছিল, আর আমার ভাগ্নিকেও খুব ভালো লাগছিল। একটা বিয়ে একটা দুঃখেরও ব্যাপার থাকে, হাসিরও ব্যাপার থাকে, সব মিলে চলে যায়, হাসি খুশিভাবে দিন কেটে যায়। মেয়ে সন্তান তো বিয়ে তো দিতেই হবে, একদিন না একদিন চলে যাবে। সব কিছু মিলাই খুবভাবে আমাদের বিয়ে বাড়িটা কাটালো। এই দেখো বিয়ের প্যান্ডেলটা অনেক বড় ছিল। এই হচ্ছে ব্রাইড কিন্তু সেজে গুজে চলে এসেছিলো। এই আমি একটুখানি ওদের সঙ্গে একটু লাস্ট একটু ভালোবেসে নিলাম, আদর করে নিলাম। এরপরে কবে হবে না হবে জানি না। আমি সেজে গুজে ফটো তুলে তারপরে আমার কিন্তু মনটা খারাপ হয়ে গেছিলো, আমার মোবাইল হারিয়ে গেছে বলে খোঁজাখুঁজি করতে করতে আমার এদিকে ফটো টটো ভিডিও কিচ্ছু করতে পারিনি। দেখো ওর বিয়ের মণ্ডপটা কত সুন্দর করে সাজানো হয়েছিল। আমি মোবাইল খোঁজার জন্য আমি মানে অস্থির হয়ে গেছিলাম, বাট আমি মোবাইল নিয়েই যাইনি বিয়েবাড়িতে। এটা আমি অন্য মোবাইল দিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। এই দেখো পুরো প্যান্ডেলটা, বিয়ের পুরো প্যান্ডেলটা অসাধারণ করেছিল। এইদিকে স্টল বসেছিল, ফুচকা ছিল, কফি ছিল, চিকেন পকোড়া ছিল, জিলাপিও ছিল। যারা যারা জিলাপি খেতে ভালোবাসতে আমাকে বলতে, আমি তোমাদেরকে দিয়ে দিতাম। সো দেখো তারপরে কিন্তু বর চলে এসেছিলো, মালা বদল হয়ে গেল, এখন বিয়েতে বসে গেছে। এই যে দেখো এখন মালা বদল শেষ হওয়ার পরে কিন্তু বিয়েতে বসবে। আমি অতটা ভিডিও কিন্তু করতে পারিনি, বেশি ভিডিও করলে আমার ভিডিওটা বহুত লম্বা হয়ে যেত, তাই আমি অল্প অল্প করে ভিডিও দিয়েছি। সব জাইনবুড়া কিন্তু ওর টুল ধরেছিল, আমার হাজব্যান্ডও ছিল। কি করবে, ভাগ্নির বিয়ে, হেল্প তো করতেই হবে, বেচারা অনেক খেটেছে, সবাই বিয়েতে ও মানে কেউ বলতে পারবে না যে কেউ কিছু করেনি, সবাই কাজ করেছে, শুধু আমি একমাত্র বাদে। আমি শুধু নেচেছি, আনন্দ করেছি, মজা করেছি। আমার হাজব্যান্ডের সঙ্গে একটু আমি ফটোও তুলে নিলাম এক দুটা, এদিকে বিয়েতেও গেলাম, একটু বিয়েও দেখে নিলাম, সবই করছি। তার মধ্যে আমার মেয়েটাও ছিল, মেয়েকেও দেখতে হচ্ছিল, সব কিছু ওভারঅল সব ভালো ছিল। খুব সুস্থভাবে, খুব ভালোভাবে, সুন্দরভাবে সব কিছু বিয়েটা পার হয়ে গেছিলো। এই ভিডিওগুলোতে যদি একটু আমি গান দিতাম তাহলে কি ভালোটাই না লাগতো। আমার এই গলার ভয়েস তোমাদেরও শুনতে হয়তো ভালো লাগছে না। দেখো আমার জামাইবাবু হচ্ছে বরকে কিন্তু আংটি পরিয়ে দিল। দেন দেখো বিয়ের শেষে লাস্ট যে রিচুয়ালগুলো থাকে সেগুলো পূরণ করছে, কড়ি খেলা হচ্ছে। তারপর এই যে তোমরা যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়ির ভেতরে হচ্ছে ছেলের মুটুকের একটু টুকরা আর মেয়ের মুটুকের একটু টুকরা নিয়ে এটাতে ঘুরিয়ে দিতে হয়। এটাতে বোঝা যায় মানে ওরা দুজন কতটা মিলে থাকবে। যদি এটা জোড়া লেগে যায় তাহলে মনে করবা যে ওরা খুব মানে দুজনকে খুব ভালোবাসবে, একে অপরের পাশাপাশি থাকবে। এটা কিন্তু ঢেকে দেওয়া হবে। এই যে এখন ছেলে কিন্তু এটা খুলে দেখবে যে এটা মিলল কি না, তাহলেই আমরা বুঝতে পারবো যে ওরা খুব মিলে। এই দেখো জাস্ট ওয়াও, অসাধারণ, ওদের মানে সবগুলোই কিন্তু মিলে গেছিলো। এই ছিল, এই দেখো বাঁশি বিয়ের, এটা বাঁশি বিয়ের জল ভরতে যাওয়া। দেখো আমার মেয়ে কতটা নাচ করেছে, এটা আমার মেয়ে কিন্তু, হ্যাঁ ঋষিকা। সো এটা আমার ভাস্তি, বাঁশি বিয়ের। এটা হচ্ছে বাইপাসের ঢাকেশ্বরী কালী মন্দির ছিল, কালী মন্দিরে পুজো দিতে গেছিলাম জল ভরতে গিয়ে বাসি বিয়ের দিন। দেখো মন্দিরটা কত বড়, কত সুন্দর, কত লোক। দেন দেখো তারপর বাসি বিয়েতে কিন্তু এই যে দেখো স্নান করানো হয়ে গেল, ছেলে মেয়েদের স্নান করানো হয়ে গেল। এই যে বাসি বিয়ে কিন্তু শুরু হয়ে গেল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাসি বিয়ের কিছু কিছু পার্ট, যেমন ধরো এই খই দেওয়া, ভাই খই দিচ্ছে, খই ছড়ানো, ধীরে
একুল ভাঙে অকুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি চাইরা কন্যা শ্বশুর বাড়ি যায়। হায় পুতুল খেলার ছোট বেলা মনে পইরা যায়। ও পিছু ফিরা চাই রে কইনা, পিছু ফিরা চাই। বিধিরে ও বিধিরে, মায়ের আদর ভালোবাসা সে কি বলা যায়। হায় দুটি চোখের জলে যেন নদী বইয়া যায়। হায় চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। মেয়েদের মানে জীবনটা কি বলবো, বাপের বাড়ি শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি তো যেতেই হয়। সিঁদুর দান হয়ে যাওয়া মানেই হচ্ছে মেয়ে পর হয়ে যাওয়া, আর একটা অন্য জীবনে চলে যাওয়া। সমস্তটা ফেলে বাপের বাড়ি সে কাটানো, ছোটবেলাটা কাটিয়ে একটা অন্য আরেকটা বাড়িতে গিয়ে মানানো গোছানো, সব মিলিয়ে দেখো মেয়েদের জীবনটা সত্যি নিচের বলে কিছু হয় না। সো দেখো সিঁদুর দান হয়ে যাওয়ার পরে কড়ি খেলা হয়ে গেল। কড়ি খেলার পরে কিন্তু এখন পুকুর পার করা হবে, বর পুকুর পার করাচ্ছে। একটু খারাপও লাগে, মানে বলার কিছু নেই। এই দিনগুলো দেখলে খুব খারাপ লাগে। বাড়ি ছেড়ে চলে যেতে হবে আরেকটা বাড়িতে, সেখানে গিয়ে মানিয়ে নিতে হবে সব নতুন নতুন সদস্য, নতুন নতুন লোকজনদেরকে একদম নিজের করে নিতে হবে। এক মা বাবা ছেড়ে আরেক মা বাবাকে, যে জন্ম দিয়েছে মা বাবা, তাদেরকে ছেড়ে চলে গিয়ে আরেকটা মা বাবা বানানো, মানে কি বলবো। চলো দেন শুরু হয়ে গেল বৌভাত, মানে রিসেপশনে গেলাম, খুব মজা করলাম, খুব এনজয় করলাম। সবাই ভিডিও করছিল, সবাই ফটো তুলছিল। চলে গেল পরের দিন, দেখো আসলো ফিরুনিতে এসেও কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আমি কিন্তু অত ভালো করে বলতেও পারি না, অত ভালো করে ভিডিও করতে পারি না। যেমনটা পেরেছি সেমনটাই করে তুলেছি, সেমনটাই তোমাদের সামনে তুলে ধরেছি। ফার্স্ট আমি এত বড় একটা ভিডিও ছাড়ছি। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, খারাপ লাগলেও বলো। চেষ্টা করব নেক্সট বার আরও ভালো করে ভিডিও বানানোর। শুরু করছি। আর আমার ভাগ্নির বিয়ে হয়ে গেছে, চলে গেল, সবাই একটু আপসেট ছিল, আবার চলে আসছে ফিরনিতে, এটা জেনেও খুব ভালো লাগছে। আর ওকে কেমন